আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন নাজিরহাট ব্রিজের সামনে রয়েছি। এটিকে বলা হচ্ছে নাজিরহাট পৌরসভার নতুন ব্রিজ, কারণ ওই দিক দিয়ে যেটা রয়েছে বাজারের দিকে সেটি হচ্ছে পুরাতন ব্রিজ। দীর্ঘদিন ধরে পুরাতন ব্রিজটা আসলে অবহেলিত ছিল। এখন মানুষ নতুন এই ব্রিজ দিয়ে বেশ যাতায়াত করে ফটিকছড়ি, খাগড়াছড়ি, সাজেক, আবার এদিক দিয়ে চট্টগ্রাম, আবার এদিক দিয়ে ঢাকাও যাওয়া যায়। সবগুলো মিলিয়ে এটাই হচ্ছে মেইন হাইওয়ে, মহাসড়ক। চট্টগ্রাম খাগড়াছড়ি মেইন হাইওয়ে সড়ক হচ্ছে এটি। খুব সুন্দর আসলে রুটটি। সংস্কার হওয়ার পর থেকে এই রাস্তায় ব্যাপক হারে মানুষের যাতায়াত বেড়েছে। তো পুরাতন ব্রিজ এবং নাজিরহাট কলেজ যাওয়া যায়। সামনে যে রুটটি চলে গিয়েছে ওটার ডান পাশ দিয়ে যে রুটটি গিয়েছে এটি হলো মূলত নাজিরহাটের মেন যে কলেজ, সেখানে এই দিক দিয়ে রুটটা দিয়ে যাওয়া যায়। আর এটিকে নতুন রাস্তার মাথা বলা হয়, নতুন রাস্তার মাথা হিসেবে অধিক পরিচিত। এখানে ঝাঁকজমকপূর্ণ এলাকা আসলে বলা যায়। নাজিরহাট একটি প্রসিদ্ধতম বাজার এলাকা। এখানে আসলে কি নেই নাজিরহাট পৌরসভার মধ্যে? নাজিরহাট এরিয়া বিশাল একটা এরিয়া। নাজিরহাট এরিয়াতে আসলে কি নেই এটা আপনি শেষ করতে পারবেন না। নাজিরহাটে আসলে সব কিছু আছে। এখানে জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ এবং এখানে বিভিন্ন অলিয়া আউলিয়া সাধক, বিশেষ করে গৌসুল আজম মিজবান্ডারির রহমতুল্লাহ আলাইহির কথা না বললে নয়, ওনার স্মরণেই কিন্তু বেশ পরিচিত। তারপর নানুপুরেও বিশাল একটা মাদ্রাসা আছে, উবাইদিয়া মাদ্রাসা, কওমি ঘরানার। সব ঘরানার মানুষের বসবাস এখানে মিলেমিশে আসলে আছে বলেই এই এলাকাটি সুন্দর। সেজন্য এই এলাকার নাম ডাকও রয়েছে। নাজিরহাট থেকে আমরা ফতেহাবাদে চলে এসেছি। এটা হচ্ছে ফতেহাবাদ স্কুল, সামনে বাম পাশে এটি ফতেহাবাদ না, ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়। তো এখানে আজকে হচ্ছে 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এখানে বিভিন্ন অনুষ্ঠান কর্মযজ্ঞ চলছে। বিশেষ করে ভাষা, 21শে ফেব্রুয়ারির কথা যেহেতু এসেছে, ভাষার কথা না বললেই নয়। 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য আমাদের বাঙালিদের যে ইতিহাস ঐতিহ্য, সেটি পুরো পৃথিবী জুড়ে আর এরকম দ্বিতীয় একটি দেশ নেই যারা ভাষার জন্য আসলে যুদ্ধ করেছিল। শুধুমাত্র ভাষার জন্য 1952 সালের সেই 21 ফেব্রুয়ারি শহীদ রফিক, জব্বার, বরকতের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। তাদের রক্তে রঞ্জিতের কারণে আমরা একটি সুষম বাংলা পেয়েছি, যে বাংলায় আমরা গর্ব করে কথা বলি মায়ের ভাষায়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আহা, কি মধুর শব্দ, কি মধুর ভাষা ভাই। পুরো পৃথিবী জোড়া এই বাংলা ভাষার বিভিন্ন কদর রয়েছে। শুধু বাংলাদেশে বাংলা ভাষা বলে এরকম কিন্তু নয়। পুরো পৃথিবীর মাঝে অনেক দেশে কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে এবং বাংলা ভাষায় কথা বলে। আর আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতার কথা তো না বললেই নয়, ওনারা কিন্তু বাংলা ভাষায় কথা বলে। যদিও তাদের শব্দচয়নে আমাদের সাথে কিছুটা পার্থক্য রয়েছে, তারপরেও বাংলা ভাষার যে কদর, বাংলা ভাষার যে মাধুর্যতা, সেটা কিন্তু যারা বাংলা ভাষাভাষী আছে তারাই বুঝে। আসলে কথা বলতে বলতে যেহেতু 21শে ফেব্রুয়ারির কথা চলে এসেছে, সেজন্য 21শে ফেব্রুয়ারির কথাই বললাম। তো কথা হচ্ছে সেটি না, কথা হচ্ছে আমরা আরও একটি বাজারের সামনে চলে এসেছি। আমাদের ব্লগটি এখানেই শেষ হচ্ছে। সামনে দেখা হবে। ইমন ব্লগে যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।